আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে গোলাপি রঙের ড্রেস পরে এসেছেন এবং আমাদের ব্যানারগুলো গোলাপি বেগুনি বেগুনি। এটা কি অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না যে কি কারণে আজকে সবাই এই গোলাপি রঙের ড্রেস, বেগুনি রঙের ড্রেস এবং ব্যানারটাও কেন বেগুনি। আমি একটু বলে দিতে চাই। নারী দিবসের রং হচ্ছে তিনটা: বেগুনি, সবুজ এবং সাদা। এটা নিয়ে যদিও বিতর্ক আছে, তো স্বাভাবিকভাবে ধরে নিই এটাই একটা কালার। আমাদের হচ্ছে বেগুনি রং হচ্ছে ন্যায় ও মর্যাদার প্রতীক, আর সবুজ হচ্ছে আমাদের আশার প্রতীক, আর সাদা হচ্ছে শুভতার প্রতীক। এটাকে ধারণ করেই এই নারী দিবসের এই ব্যানারটা তৈরি করা হয়। বিশ্বের সব জায়গায় এই টাইপের কালার দিয়ে করা হয়। 100 বছর আগের থেকে এই নারী দিবস পালন হয়ে আসছে। আমাদের এক নেত্রী বলেছেন, নিউ ইয়র্কের রাস্তায় সুতা শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নারী দিবসের সূচনা। হ্যাঁ, এই কথা ঠিক। নিউ ইয়র্কের 15,000 শ্রমিক আন্দোলন শুরু করেছিল। তাদের শ্রম সময় কমানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের মজুরি বাড়ানো। আর একটা দাবি ছিল তাদের, সেটা হচ্ছে ভোটের অধিকার। তখনও ভোটের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, এখনো হচ্ছে। এই ফ্যাসিস্ট হাসিনা একজন নারী নেত্রী হয়েও নারীদের দিকেও তিনি ফিরে তাকাননি। সমস্ত ভোটগুলোই তিনি লুণ্ঠন এবং ডাকাতি করে নিয়ে গেছেন। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা আশা করি আমাদের এখানে একজন শহীদের বোন আছেন, মামা আছেন, তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সকল শহীদের আত্মার বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পাওয়ার আশায় অপেক্ষায় আছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমরা বলবো, এই নারী দিবসের এই দিনে নারীরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছিল, সেই ভোটের দাবি আমরা এই অনুষ্ঠান থেকে করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তিনি যেন অবিলম্বে সুনির্দিষ্টভাবে ভোটের তারিখ ঘোষণা করেন। ভোটের তারিখ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তিনি সুযোগ করে দিবেন। এটাই হচ্ছে আমাদের এই দিবসের আজকে আমাদের সবার দাবি থাকবে। এবং এই দাবির মাধ্যমে আমরা আন্দোলনে ছিলাম, জাতীয়তাবাদী দল এখন আছি। ইনশাল্লাহ এই দাবি পূরণ করেই, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব। এবং আশা করি আমরা অতীতে যেভাবে বিভিন্ন বিপর্যয়ে, বিভিন্ন সময়ে দেশ জাতির ক্রান্তিকালে জাতীয়তাবাদী দল এবং জাতীয় দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন সংগ্রামের মাধ্যমে জনগণের সেই সব দাবি পূরণ করেছেন। ইনশাল্লাহ তারই যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা 16 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন, জনাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, নারীর অধিকার প্রতিষ্ঠা করব এবং আগামীতে যাতে নারীরা পুরুষদের সাথে সমানভাবে দেশ গঠনের ভূমিকা রাখতে পারে, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।